এজন্য সূরাটির নাম বারার হামদ। এবং প্রথম শব্দটি হচ্ছে সূরা তাওবার প্রথম শব্দটি হচ্ছে বারাআতুম মিনাল্লাহ। ওখানে আল্লাহর পক্ষ থেকে বারাত ঘোষণা করা হয়, তারপরে তার রাসূলের পক্ষ থেকে। এই বারাত বা এই বারাত এটা হচ্ছে ঈমানের একটি অন্যতম বিষয়। মুমিন হওয়ার জন্য, মুত্তাকিন হওয়ার জন্য আপনাকে অবশ্যই বারাত এ সম্পর্কে জ্ঞান রাখতে হবে। পবিত্র কোরআনুল কারিমে এই বারার উপরে গুরুত্ব আরোপ করা হয়। আপনি কার সঙ্গে ওয়ালা করবেন সেটা আমরা পবিত্র কোরআনুল কারিম এবং হাদিস থেকে জেনেছি। এখন কার সাথে কোন সমস্ত বিষয়ের থেকে আপনাকে বারা ঘোষণা করতে হবে, এই আলোচনাগুলো আমরা পবিত্র কোরআনুল কারিম এবং হাদিস থেকে আমরা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বলেছেন যে মান ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সাথে কল্যাণ কামনা করেন তাকেই মূলত দ্বীনের বিশেষ জ্ঞান তাকে দান করেন। এই জন্য আসলে ইলম হাসিল করা, জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে যারা মুক্তিকামী মানুষ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চান, মুক্তি পেতে চান, তাদেরই কাজ ছিল। এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি অবশ্যই আমাদের ইলম হাসিলের কিছু জানার আগ্রহ আছে, উদ্দীপনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আশাকে, আকাঙ্ক্ষাকে, আগ্রহকে কবুল করুন বলে আমিন। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া। হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে ডেকে আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা লা তাত্তাখিযু গ্রহণ করো না, আদুব্বি আমার শত্রুকে, ওয়া আদুব্বাকুম এবং তোমাদের শত্রুকে, আউলিয়া বন্ধুরূপে। তাহলে এখানে আল্লাহ দুটি কথা বললেন, আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রু। যার সাথে আল্লাহর শত্রুতা আছে অবশ্যই মুমিনের সাথে কিন্তু তার শত্রুতা থাকতেই হবে, এটা জরুরি। আল্লাহর শত্রুতা যার সাথে আছে, মুমিনের শত্রুতা যদি তার সাথে না থাকে, তার সাথে যদি বন্ধুত্ব থাকে, তাহলে বুঝতে হবে সেও কিন্তু আল্লাহর শত্রু। এই জন্য পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ বলতেছেন যে লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রু। তোমাদের শত্রু বলার কারণ হচ্ছে যে যারা মুসলমানের উপরে নির্যাতন করে, ইসলাম কবুলের জন্য নির্যাতন করে, হত্যা করে, অথবা ইসলাম পালন করতে দেয় না, এই জন্য এখানে আদুব্বাকুম তোমাদের শত্রু এই কথাও বলা হয়েছে। মূলত যারা মুসলমান বা মুমিনের শত্রু তারাও কিন্তু আল্লাহর শত্রু। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলতেছেন হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, তোমরা আমার দুশমন যারা এবং তোমাদের দুশমন যারা। তাহলে আমাদেরকে আল্লাহর দুশমন কে এবং আমাদের দুশমন কে সেটাকে চিনতে হবে। মানুষ কিন্তু আসলে তার শত্রুকে চিনে না। এই জন্য যে তার বন্ধু তাকে সে শত্রু মনে করে, আর যে তার শত্রু তাকে মানুষ বন্ধু মনে করে। মানুষের সবচাইতে বড় শত্রু হচ্ছে ইবলিস, শয়তান। এরা হলো সে হচ্ছে সবচাইতে বড় শত্রু। পবিত্র কোরআনুল কারিমে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরা এই শয়তান বা ইবলিস বা শয়তানের যারা অনুসারী, ইবলিসের যারা অনুসারী, এরা হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য আমাদেরকে আগে শত্রু চিনতে হবে। শত্রু আমরা যদি না চিনি তাহলে আমরা মিত্রকে, বন্ধুকে শত্রু মনে করব, শয়তানের ধোঁকায় পড়ে, আর শত্রুকে আমরা বন্ধু মনে করব শয়তানের ধোঁকায় পড়ে। এই জন্য আমাদেরকে আল্লাহর শত্রু, আমাদের শত্রু সম্পর্কে জ্ঞান রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তুলকুনা, তোমরা নিক্ষেপ করতেছ, ইলাইহিম তাদের নিকটে, বিল মাওয়াদ্দা ভ্রাতৃত্ব, বন্ধুসুলভ আচরণ তোমরা তাদের সাথে করতেছ।
ওয়াকাদ কাফারু, অথচ তারা কুফরি করেছে, বিমা জাআকুম, তোমাদের কাছে যাহা কিছু এসেছে, মিনাল হক, হক থেকে। এখানে আল্লাহর শত্রুর একটা বিবরণ চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা এমন ব্যক্তিদের নিকটে তোমরা বন্ধুত্ব প্রকাশ করতে যাচ্ছ যারা তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে হক এসেছে, হকটা কি আমাদের জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে হক এসেছে সেটা হচ্ছে ইসলাম, সেটা হচ্ছে কোরআন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আগত হক। তাহলে পবিত্র কোরআনুল কারীম হচ্ছে হক, ইসলাম হচ্ছে হক, এবং ইসলামের বিপরীতে যেটা, কোরআনুল কারীমের বিপরীতে যেটা, সেটাই হচ্ছে বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াকাদ কাফারু, তারা অস্বীকার করে, অমান্য করে, বিমা জাআকুম মিনাল হক, তোমাদের কাছে যে হক এসেছে সেই হকটা। তো যারা তোমাদের কাছে হক এসেছে সেই হকটাকে যারা অস্বীকার করে, তোমরা ওই সমস্ত মানুষ দিগকে কিভাবে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারো? তোমাদের বন্ধুসুলভ আচরণ তাদের কাছে কিভাবে হতে পারে? আমাদের পূর্বে জেনে রাখা দরকার এই ঘটনার প্রেক্ষাপটটি। এই আয়াত নাজিলের প্রেক্ষাপটটি যদি আমাদের জানা থাকে, খানে নজরুল জেনে নি, তাহলে এই সূরাটি বুঝার জন্য আমাদের একটু সহজ হবে, এই আয়াতগুলো বুঝার জন্য সহজ হবে। মুসলমানেরা কাফেরদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তারা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরেই কি হলো? বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো, কয়েকটি যুদ্ধ হয়ে গেল। তারপরে আল্লাহর নবী উমরা করার জন্য মক্কায় যাওয়ার ইচ্ছা করলেন, কাফেরেরা বাধা দিল। হুদায়বিয়া নামক স্থানে মুসলমানের সঙ্গে কাফেরের চুক্তি হলো। সেই চুক্তি মুশরিকরা, মক্কার কাফেরেরা লঙ্ঘন করল। এখন চুক্তি লঙ্ঘন করলে বলা ছিল যে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। মুসলমানেরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য, তাদেরকে আক্রমণ করার জন্য মদিনাতে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করলেন। এই প্রস্তুতির কথা হাতেব ইবনে আবি বালতা নামক একজন সাহাবী, যিনি হচ্ছেন মক্কার বাইরের লোক, মক্কাতে এসে বসবাস শুরু করেছিলেন। তিনি যখন হিজরত করেন তার সন্তান সন্ততি মক্কাতে থেকে গেল। তো তাদের সন্তান সন্ততিকে, তার সন্তান সন্ততিকে দেখার মতো আর কেউ থাকলো না। আমরা জানি যে মক্কা থেকে যারা হিজরত করেছিলেন তাদের অনেক আত্মীয় স্বজন কিন্তু মক্কাতে থেকে গিয়েছে। তো তাদের কেউ দেখাশোনা করার জন্য আত্মীয়তার সম্পর্ক ছিল, যদিও কাফের, তারপরেও তারা আত্মীয়তার সম্পর্কের কারণে হয়তো তাদের প্রতি নির্যাতন করতো না অথবা নির্যাতনে বাধা দিত। তো আপনার এই হাতেব, এই সাহাবীর কিন্তু আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাতেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু কেউ ছিলেন না, তার বংশ বলে কেউ ছিল না। এই জন্য তিনি মনে মনে ভাবলেন যে আল্লাহর নবী তো সেখানে যুদ্ধ করতে যাবেন এবং বিজয়ী হবেন, এতে কোনো সন্দেহ নেই। এনার আশা ছিল যে আল্লাহর নবী তো বিজয়ী হবেনই, কিন্তু আল্লাহ নবী ওখানে আক্রমণ করার আগ পর্যন্ত সময়টা যেন তারা আমার ছেলেদেরকে বা আমার সন্তান সন্ততি বা এই ধরনের এদেরকে যাতে করে তারা নির্যাতন না করে, এই উদ্দেশ্যে সে কি করলো, এই মদিনার এই গোপন কথাটি মুশরিকদের জানিয়ে দিল। একটি বার্তা লিখে, একটা চিঠি লিখে সে কথাটি জানাচ্ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মদিনাবাসীরা এরা আপনাদের জন্য, আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, আপনারা সতর্ক হন বা কিছু জিনিসটা তাদেরকে জাস্ট অবগত করাচ্ছে। তার উদ্দেশ্য কিন্তু ছিল মুসলমানকে ক্ষতি সাধন করা নয়। তিনি বলছেন, পরবর্তীতে বলছেন যে আমি ইচ্ছা করেছিলাম যে আমরা তো বিজয়ী হবই। হযরত হাতেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তাদেরকে জান্নাত দেওয়ার ঘোষণা করেছেন। এই ধরনের একজন সাহাবী, তার মাধ্যমে কিন্তু ভুলটি হয়ে যাচ্ছে। পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়ে গেল।
আল্লাহ সংবাদটি জানিয়ে দিলেন। সেই সংবাদটি একটি মহিলার মাধ্যমে পাঠাচ্ছিল, যে মহিলাটি মক্কা থেকে এসেছিল মদিনাতে সাহায্যের জন্য। তো যাই হোক, সে সাহায্যের জন্য যখন আসলো, হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করলেন যে এর মাধ্যমে যদি আমি সংবাদটা পৌঁছে দিই, এই মহিলার মাধ্যমে এই চিঠিটা পৌঁছে দিই, তাহলে মক্কায় যতদিন এরা না আক্রমণ করেছে ততদিন তো তারা কি করবে, আমার সন্তান সন্ততির উপর ইহসান করবে। এই উদ্দেশ্য ছিল তার। পবিত্র কোরআনুল কারীম আর আয়াত নাজিল হয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলে দিলেন যে এই ধরনের একটা গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। সামরিক গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়া বা মুসলমানের বিরুদ্ধে কেউ যদি এই ধরনের গোয়েন্দাগিরি করে, তাহলে তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো এই কথা যখন পবিত্র কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়ে গেল যে হে ইমানদারগণ, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে, কাফের যারা, তাদেরকে তোমরা কি করিও না, বন্ধু হিসেবে গ্রহণ করিও না। আর তোমরা তাদের দিকে তোমাদের বন্ধুত্ব সুলভ আচরণ প্রকাশ করতে যাচ্ছ। চিঠির মাধ্যমে সেটা হযরত হাতিব চিঠি পাঠিয়েছিল। তারপরে এরা তো কুফরি করেছে, অস্বীকার করেছে তোমাদের কাছে যে হক এসেছে সে হক। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ইউখরিজুনার রাসূল, তারা রাসূলকে বের করেছে, তার নিজের মাতৃভূমি মক্কাতে তারা তাকে ঠিক থাকতে দেয় নাই। ওয়া ইয়াকুন, এবং তোমাদেরকেও বের করেছে, এজন্য তো তোমরা মদিনাতে এসেছো। তোমাদের অপরাধ কি? যে আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমরা তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছো, এটাই তোমাদের দোষ, এই জন্য তোমাদেরকে সেখান থেকে বের করা হয়। হাতে ইন কুনতুম খারাজতুম জিহাদান, তোমরা যখন কি হচ্ছ, জিহাদের জন্য বের হবে আল্লাহর রাস্তায়, অর্থাৎ আমার জাতি, এবং এই ক্ষেত্রে এখানে আমার সন্তুষ্ট অর্জন হচ্ছে তোমাদের উদ্দেশ্য। সেই সময় তুসিররুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা তাদের নিকটে গোপনে তোমার বন্ধুত্বটাকে প্রকাশ করতে যাচ্ছ, চিঠি পাঠিয়েছ। আল্লাহ বলছেন ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম, তোমরা এটা গোপনে করতেছি, কিন্তু আমি তো সেটা জেনেছি, আল্লাহর কাছে তো সেটা আর অজানা থাকলো। আল্লাহ বলছেন আমি জানি, খুবই জানি, তোমরা যা গোপন করো, ওয়া মা আ'লামতুম, তোমরা যা প্রকাশ্য করো। ফামান ইয়াফআলহু মিনকুম ফাকাদ জাল্লা সাওয়া'আস সাবিল, যারা এইরূপ করবে তোমাদের মধ্যে থেকে, ফাকাদ জাল্লা সাওয়া'আস সাবিল, সে সরল সঠিক পথ থেকে সরে যাবে। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, প্রচন্ড রাগলেন তিনি বললেন হে আল্লাহ রাসূল, আমাকে অনুমতি দেন যে আল্লাহর বিরুদ্ধে, তার রাসূলের বিরুদ্ধে, সমস্ত মুসলমানের বিরুদ্ধে যে বিশ্বাসঘাতকতা করেছে তার গর্দান আমি উড়িয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিবকে ডাকলেন, বললেন হাতিব, ব্যাপার কি? বুখারীতেও হাদিসগুলো এসেছে, বিভিন্ন ভাবে ঘটনাটা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিবকে ডাকলেন। তারপরে আগে কিন্তু কি করলেন, আল্লাহ নবী কিছু লোক পাঠিয়ে দিলেন, আলী সহ কয়েকজনকে পাঠিয়ে দিলেন যে যাও অমুক জায়গাতে ওই মহিলা আছে, ওই মহিলার কাছে একটি চিঠি আছে, যেটা হাতিব পাঠিয়েছে, সেই চিঠিটা ওখান থেকে তার কাছে নিয়ে আসুন, করে আসুন। তারা উঠে ঘোড়াতে চড়ে ছুটলেন। সেই মহিলা যাচ্ছিল উঠে চড়ে, এর ঘোড়াতে চড়ে দ্রুত গতিতে গিয়ে তার যে স্থানে আল্লাহ নবী বলছিলেন যে তাকে সেখানে পাওয়া যাবে, তো ওই এলাকাতে তাকে পাওয়া গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীতে বর্ণনা করছেন, বুখারীতে বর্ণিত আছে যে আল্লাহর নবী এই কথা শুনে হযরত আলীরা যখন গেলেন, তারপরে বললেন যে তোমার কাছে চিঠি আছে, হাতিবের পক্ষ থেকে একটি পাঠানো চিঠি আছে, চিঠিতে দাও। সে বলল যে না, আমার কাছে কোনো চিঠি নেই। তলাশ করলো, পেল না। তারা ভাবলেন যে না, আল্লাহ রাসূল বলেছেন, এত কথাটি মিথ্যা নয়, অবশ্যই তোমার কাছে আছে, তুমি কোথাও লুকিয়ে রেখেছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধমক দিয়ে বললেন, দেখো, চিঠি তোমাকে দিতেই হবে, যদি না দাও তাহলে আমরা তোমাকে বিবস্ত্র করব। সে এ কথার পরে সে চিঠি বের করে দিয়ে দিল। তারপরে আল্লাহর নবী হযরত হাতিবকে ডাকলেন, ব্যাপার কি? তুমি এইভাবে কাজটি করলে কেন? মুসলমানেরা একটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, আর তুমি এই গোপন তথ্য ফাঁস করে দিচ্ছ, এটা হচ্ছে কুফরি অপরাধ। হযরত হাতিব বললেন,
হুজুর আমি খারাপ উদ্দেশ্যে এটা করি নাই। আপনি এখানে যারা হিজরত করেছেন তাদের সবারই কেউ আত্মীয় স্বজন ওখানে আছে, যদি কারো ওখানে কিছু আত্মীয় স্বজন থাকে তারা তাদেরকে হেফাজত করছে, কিন্তু আমার ওখানে ছেলে সন্তান আছে, ওখানে তাদেরকে দেখার মতো কেউ নেই। এজন্য আমি চেয়েছিলাম যে আমি তো জানি যে আমাদের বিজয় হবে, আমরা বিজিত হবই ইনশাল্লাহ, কিন্তু যদি এই ঘটনাটা আমি তাদেরকে জানাই তাহলে তারা আমার সন্তান সন্ততির প্রতি কি করবে, ইহসান করবে। এটা আমি চেয়েছিলাম। আমি ইসলামের ক্ষতি সাধনের জন্য কাজটি করি। আল্লাহর নবী বললেন হাতেব সত্যিই বলেছে, আসলে সে মুনাফিক হয়ে যে কাজটি করেছে তা নয়, সে কাজটি করেছে আবেগের বশবর্তীতে, এবং তার কথাটি সত্যই ছিল। এরপরে হযরত উমর বললেন, হে রাসূল আপনি অনুমতি দেন আমি এর গর্দানকে উড়িয়ে দিই। তখন আবার আরেকবার তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর এই হাতেব তো বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরি সাহাবীদেরকে ক্ষমা করে দিয়েছে, তাদের জন্য জান্নাতের ঘোষণা করেছে, সে তো তাদেরই একজন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কাঁদলেন, কেঁদে ফেললেন, তারপরে বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলা, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তাহলে ব্যাপারটি কিন্তু তিনি মুরতাদ হয়ে যে করেছেন তা নয়, মুসলমানের ক্ষতি সাধন করার জন্য করেছিলেন তা নয়। আল্লাহর নবী তার সত্য যেটা তার অন্তরে লুকায়িত ছিল সেটি আল্লাহর নবী জানতে পারার পরে তার কাছ থেকে প্রকাশিত হওয়ার পরে সেটা সমর্থন করলেন, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে না, সে মুরতাদ হয়ে যে মুসলমানের ক্ষতি সাধনের জন্য কাজটি করেনি, এতে তাকে হত্যা করা যায় না। এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি মুসলমানের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করে, মুসলমান কোন জায়গাতে যুদ্ধ পরিচালনা করবেন, কোন জায়গাতে অভিযান পরিচালনা করবেন, এর গোপন তথ্য সে যদি ফাঁস করে দেয় তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ওই ঘটনা থেকে যাতে করে সমস্ত মুসলমান সংশোধিত হয়ে যায় এবং কিয়ামত পর্যন্ত যাতে করে সমস্ত মুমিন এই ধরনের আচরণ থেকে দূরে সরে থাকে, এই জন্য পবিত্র কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করে বিশ্ববাসীকে ব্যাপারটি থেকে সতর্ক করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ামান ইয়াফআলহু মিনকুম, যারা এই ধরনের আচরণ করবে, মুসলমানের বিরুদ্ধে যারা এই ধরনের গোয়েন্দাগিরি করবে, মুসলমানের ক্ষতি সাধনের জন্য যারা চেষ্টা করবে, কাফেরদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে, ফাকাদ যাল্লা সাওয়া'আস সাবিল, অবশ্যই সে সরল সঠিক পথ থেকে বিচ্যুত হবে, সরল সঠিক পথে আর সে থাকবে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা তোমরা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করছো, এই কাফেরেরাই যদি কি করে, তোমাদেরকে আওতায় পেয়ে যায়, তোমাদের উপর যদি প্রবল হয়ে যায়, তোমাদেরকে যদি মুঠোর মধ্যে পেয়ে যায়, আল্লাহ বলছেন ইয়াকুনু লাকুম আ'দান, তখন তারা তোমাদের জন্য শত্রু হয়ে যায়। আল্লাহ কি বলছেন, যে কাফেরেরা যদি মুসলমানকে তাদের মুঠোর মধ্যে পেয়ে যায়, তাদের প্রতি প্রবল হয়ে যায়, তাহলে তারা কিন্তু তোমাদের শত্রু হয়ে যাবে। এই জন্য কোন মুসলমানের উচিত নয় যে কুফরিকে, কাফেরকে শক্তিশালী করা, নেতৃত্বের কোন আসনে তাদেরকে অধিষ্ঠিত করা, মুসলমানের কোন ক্ষমতায় তাদেরকে বসানো। তার কারণ হচ্ছে তারা হলো ইসলামের শত্রু, মুসলমানের শত্রু। তাদের কাছে যদি সামরিক শাসন থাকে, তাদের কাছে যদি প্রশাসনিক শাসন থাকে, তাদের কাছে যদি শক্তির হাতল থাকে, তাহলে সেটা তারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে সেটা তারা ব্যবহার করবে, যার সত্যতা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান বাংলাদেশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন,
ফায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, তারা শুধু তাই নয়, তারা তোমাদের দিকে তাদের হাতকে প্রসারিত করবে, তোমাদেরকে নির্যাতন করবে, তোমাদেরকে প্রহার করবে। শুধু তাই নয়, ওয়া আলসিনাতাহুম বিসু, আর তারা তোমাদের অনিষ্ট করার কারণে তোমাদের দিকে তারা প্রসারিত করবে তাদের হাত এবং তাদের জবান। তারা হাত দিয়ে তোমাদেরকে নির্যাতন করবে, অপমানিত করবে, লাঞ্ছিত করবে, শক্তি দিয়ে তারা তোমাদেরকে লাঞ্ছিত অপমানিত করবে, আর জবান দিয়ে তোমাদের বিরুদ্ধে কথা বলবে তারা। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের তাদের আচরণ মুসলমানের কাছে প্রকাশ করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা যদি তোমাদের মুঠোর মধ্যে পায়, তোমাদের আওতার মধ্যে পায়, তারা তোমাদের শত্রু হয়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর, তারা তাদের হাতকে, তাদের শক্তিকে তোমাদের জন্য প্রসারিত করবে, তাদের জবানকেও করবে তোমাদের অনিষ্ট করার জন্য। এতে কখনোই কোনো মুসলমান পুরো এই ধরনের পজিশনে পুরো কাফেরকে অধিষ্ঠিত করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুধু তাই নয়, ওয়াবাদু লাউ তাকফুরুন, আর তারা এটা ভালোবাসে যে তোমরা কাফের হয়ে যাও। ওয়াদু, তারা ভালোবাসে, লাউ তাকফুরুন, তোমরা কুফরি করো, তাদের মতো হয়ে যাও, তারা যেটা চায় সেটা তোমরা করো। পুরো মুসলমান কি সেটা করতে পারবে? পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তারপরে ধমক দিয়ে বলতেছেন, লা তানফাকুম, কখনোই কোনো ধরনের নাফা দিবে না, উপকার দিবে না, আরহামুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, তোমাদের সন্তান সন্ততি কোনো ধরনেরই তোমাদেরকে উপকার করবে না। এখানে হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু কি করা হলো? ধিক্কার দেওয়া হলো। তো তুমি তো চেয়েছিলে যে তোমার ওখানে আত্মীয়তার সম্পর্ক আছে, ছেলে সন্তান আছে, ইত্যাদি আছে, এই জন্য ছেলে মেয়ে আছে, এই জন্য তুমি কি করেছো? তাদের কাছে এ ধরনের তোমার ভালোবাসার পত্র, সম্পর্কের পত্র তুমি পাঠিয়েছিলে। তো জেনে রাখো, কিয়ামতের দিনে এই ধরনের আত্মীয়তার সম্পর্ক, সন্তান সন্ততি কোনো ধরনের উপকারে আসবে না। ইয়াফসিলু বাইনাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মাঝে সেদিন ফায়সালা করবেন। এতে সেই দিনকে ভয় করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যা করো তা কিন্তু তিনি দেখেন। এতে তোমরা ইসলামের বিরুদ্ধে কাজ করছো না পক্ষে না বিপক্ষে, কি করছো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জানা আছে। এরপরে মুসলিম জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বারাআতের ক্ষেত্রে, সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে মুসলমানের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কি রয়েছে? আদর্শ রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কাজটি করেছিলেন বারাআতের ব্যাপারে, মুসলমানকেও সে কাজটি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم, অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ফি ইব্রাহিম, ইব্রাহিমের মধ্যে। আমাদেরকে আদর্শ গ্রহণ করতে হবে নবীর থেকে। পবিত্র কোরআনুল কারিমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আদর্শ গ্রহণের কথা বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদর্শ গ্রহণের কথা বলা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলিম দাবিদার কিছু মুনাফিক শ্রেণী, তারা আজকে আদর্শ খুঁজে বেদিনের কাছে, তারা আদর্শ খুঁজে নাস্তিকের কাছে। তারা বলতে চায় অমুকের আদর্শ বাস্তবায়িত করা আমাদের লক্ষ্য, অমুকের আদর্শ বাস্তবায়িত করা আমাদের লক্ষ্য। এটা কোনো মুসলমানের ভাষা হতে পারে না। পবিত্র কোরআনুল কারিমে বলছেন আল্লাহ, লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাহ ফি ইব্রাহিম,
ইব্রাহিমের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে, যে আদর্শ তোমরা বাস্তবায়িত করবে। পবিত্র কোরআনুল কারীমে অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে আমাদের আদর্শ বাস্তবায়িত করতে হবে কার আদর্শ? আর বাবার আদর্শ, না কোনো অন্য কোনো বেদিনের আদর্শ? আমাদের বাস্তবায়িত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে বাস্তবায়িত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু, তোমাদের জন্য আদর্শ হয়েছে ইব্রাহিমের মধ্যে, ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সাথে যে ছিল তার মধ্যে। ইব্রাহিমের আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটাই ছিল সংগ্রামী জীবন। তিনি একাই মুশরিকদের মধ্যে শিরকের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। ইরাকে আল্লাহর নবী হযরত ইব্রাহিম ছাড়া একটাও কি ছিল না, তাওহীদবাদী কোন ব্যক্তি ছিল না, সমস্ত মুশরিক। তারপরেও তিনি উচ্চ কণ্ঠে ঘোষণা করেছিলেন, নির্ভীকতার সাথে ঘোষণা করেছিলেন। তার জাতিকে তারা বলেছিলেন, ইন্না বুরাআউ মিনকুম, তিনি বলেছিলেন নিঃসন্দেহে আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করছি, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু একাই, সমস্ত জাতি তার বিরুদ্ধে, তারপরেও তিনি নির্ভীক। তিনি বলতেছেন, নির্ভীকতার সাথে বলতেছেন, বুরাআউ মিনকুম, আমরা জয়জন আছি। তার সাথে কয়েকজনই ছিল, বেশি ছিল না। তিনি ঘোষণা করলেন, তার সাথে যারা ছিল তারা সবাই ঘোষণা করলেন যে আমরা তোমাদের সাথে আমাদের সম্পর্ককে ছিন্ন করছি। ওয়া মিম্মা তা'বুদুন, আর তোমরা যারা ইবাদত করো তাদের থেকে আমি সম্পর্ক ছিন্ন করছি। তাহলে দুটা জিনিস থেকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেন, মুশরিকদের কাছ থেকে এবং মুশরিকেরা যার ইবাদত করে তাদের থেকে, শিরক থেকে, সেই মাবুদগুলা থেকে। এই বারাত ঘোষণা করার জন্য তিনি কুণ্ঠিত হননি, ভীত সন্ত্রস্ত হননি যে আমার জাতি আমার বিরুদ্ধে, সমস্ত জাতি আমার বিরুদ্ধে, আমি যদি বারাত ঘোষণা করি তারা আমাকে মেরে ফেলবে, নির্যাতন করবে, এই ধরনের ভয় তিনি করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যুগে যুগে প্রত্যেকটি মুমিনের এই আদর্শ থাকা উচিত, যে আদর্শ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে ছিল। তিনি যেমন নির্ভীকতার সাথে বারাত ঘোষণা করেছে, যুগে যুগে প্রত্যেকটি মুসলমানকে, প্রত্যেকটি মুমিনকে এইভাবে বারাত ঘোষণা করতে হবে। এই কথাই আল্লাহ বলছেন, লাকাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, ইব্রাহিমের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সে যেভাবে বারাত ঘোষণা করেছে নির্ভীকতার সাথে, তোমাদেরকেও সেইভাবে বারাত ঘোষণা করতে হবে। তোমাদের সমসাময়িক সেই সমস্ত কুফরি শক্তির বিরুদ্ধে, কুফরি মতবাদের বিরুদ্ধে তোমাদেরকে বারাত ঘোষণা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, শুধু তাই নয়, তারা বলল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো বললেন, কাফারনা বিকুম, শুধু তাই নয়, আমরা তোমাদেরকে মানি না। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। তোমরা যে শিরকের কথা বলছো, তোমরা যে কুফরি কথা বলছো, তোমরা যে ইসলামের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে যে সমস্ত কথা বলছো, আমরা সেই সব কথাকে মানি না। স্পষ্ট ঘোষণা দিতে হবে। আপনি যদি একজন মুমিন হন, অবশ্যই আপনাকে আপনার সমসাময়িক সমস্ত কুফরি শক্তির কাছে আপনাকে ঘোষণা করতে হবে, আমি তোমাদের কাছ থেকে বারাত ঘোষণা করছি। তোমরা যে মতবাদের কথা বলছো, মতদার্থের কথা বলছো, ইসলামের বিরুদ্ধে যেই সমস্ত প্রচার প্রচারণা করছো, আমরা এগুলোকে মানি না।
এই ঘোষণা আপনাকে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাফারনা বিকুম, তিনি ঘোষণা দিলেন আমরা তোমাদের মানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এটাতেই তোমাদের জন্য আদর্শ রয়েছে। আজকে প্রত্যেক মুমিনকে, তারা আল্লাহকে বিশ্বাসী, আখিরাতকে বিশ্বাসী, তাদেরকে অবশ্যই এই বারাত ঘোষণা করতেই হবে। তাকে বলতে হবে পবিত্র কোরআনুল কারীম আমাদের সংবিধান, পবিত্র কোরআনুল কারীম ব্যতীত মানব রচিত কোনো সংবিধান আমরা মানি না। যারা পবিত্র কোরআনুল কারীমের সংবিধান বাদ দিয়ে যারা নিজের মন গড়া সংবিধান আজকে দেশে প্রতিষ্ঠিত করতে যাচ্ছ, আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করছি, সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। এটা অন্তরে রাখলে হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্ভীকতার সাথে সেই ঘোষণা দিয়েছিলেন, মুমিন তো মৃত্যুতে ভয় করে না। তারপরে তারা কি করলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ালেন, আল্লাহ তাকে বাঁচিয়ে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুধু তাই নয়, তারা আরো বলল ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে শত্রুতা থাকবে, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন পর্যন্ত তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করেছো। তিনি কি ঘোষণা করলেন? যে যতদিন পর্যন্ত তোমরা আল্লাহকে আল্লাহ বলে না মেনে নিয়েছো, আল্লাহকে রব হিসাবে, আল্লাহকে ইলাহ হিসাবে যতদিন পর্যন্ত বিশ্বাস না করেছো, যতদিন গ্রহণ না করেছো, ততদিন পর্যন্ত আমাদের মাঝে এবং তোমাদের মাঝে শত্রুতা থাকবে চিরদিনের জন্য। আমাদের ঘোষণা করতে হবে যে যতদিন পর্যন্ত তোমরা আল্লাহকে এক আল্লাহ হিসাবে, আল্লাহকে এক ইলাহ হিসাবে গ্রহণ না করেছো, ততদিন পর্যন্ত আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হ্যাঁ ইল্লা কাওলা ইব্রাহিম আলি আবি, কিন্তু এই কথাটি বাদ দিয়ে, যে কথাটি সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য বলেছিলেন, সেই কথাটিতে তোমাদের জন্য আদর্শ না, মানে সেই কথাটি বর্জন করতে হবে। তিনি সেই সময় কি বলেছিলেন? তিনি বলেছিলেন লা আস্তাগফিরান্না লাক, তার পিতাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আমি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। কিন্তু পরবর্তীতে আল্লাহ বলছেন যে যখন তার কাছে ব্যাপারটি, তার পিতার ব্যাপারটি প্রকাশিত হয়ে গেল, সূরা তাওবায় 114 নম্বর আয়াতে বলা হচ্ছে ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন হযরত ইব্রাহিমের কাছে সুস্পষ্ট হয়ে গেল যে আন্নাহু আদুউল লিল্লাহ, হযরত ইব্রাহিমের পিতা তিনি হচ্ছেন আল্লাহর শত্রু, তাবাররা মিনহুম, তখন তিনি তার থেকে বারাত ঘোষণা করলেন, তার থেকে সম্পর্ক ছিন্ন ঘোষণা করলেন। তাহলে বোঝা যাচ্ছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় যে কথাটি তার পিতার উদ্দেশ্যে বলেছিল সেটা একটা ওয়াদা। তার খেয়াল ছিল যে হয়তো পিতা মুসলমান হয়ে যাবে বা হয়ে যাবে, যদি ক্ষমা প্রার্থনা করে হয়ে যাবে। কিন্তু দেখা গেল যে না, তিনি তার পিতা কি হলো না, মুসলমান হলো না। তখন তিনি তার থেকে সম্পর্ক ছিন্ন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই সমস্ত ঘটনা বর্ণনা করার পরে বলতেছেন, সূরা মুনতাহায় আল্লাহ বলতেছেন যে লাকাদ কানা লাকুম ফিহিম উসওয়াতুন হাসানাতুন, এই যে ঘটনাটি বলা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বারাত ঘোষণার ঘটনা, তার সাহসিকতার ঘটনা, তার নির্ভীকতার ঘটনা। সমস্ত জাতি হচ্ছে তাগুতের অনুসারী, তিনি একাই তাগুতকে বর্জন করার ঘোষণা দিচ্ছেন। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম, অবশ্যই রয়েছে তোমাদের জন্য ফিহিম, তাদের মধ্যে, হযরত ইব্রাহিম এবং তার সাথে যে লূত ছিল আর কয়েকজন ছিল, তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রয়েছে তোমাদের জন্য উসওয়াতুন হাসানাতুন, উত্তম আদর্শ। তাদের জন্য সেটা রয়েছে লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আশা করে এবং আখিরাতকে আশা করে, যারা আল্লাহর সন্তুষ্টি আশা করে, যারা আখিরাতে বাঁচার আশা করে, নাজাতের আশা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অবশ্যই তাদের জন্য এই ঘটনাতে অবশ্যই উত্তম আদর্শ রয়েছে। এখান থেকে কি প্রমাণিত হলো? যে যারা মূলত এই ধরনের ঘোষণা দিতে কাপুরুষতার প্রমাণ দেখাবে, যারা এই ধরনের ঘোষণাকে অস্বীকার করবে, অমান্য করবে,
যারা কুফরি শক্তির সঙ্গে কুফরি মতবাদের সঙ্গে আঘাত করবে, এরা মূলত আল্লাহকে বিশ্বাসী নয়, আল্লাহর আযাবে তারা ভীত নয়, আখিরাতের নাজাতে তারা আশা রাখে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুন, অবশ্যই এতে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। লিমান, ওই ব্যক্তির জন্য বিশেষ করে, কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে চায়, আল্লাহর রহমত পেতে চায়, আল্লাহর মাগফিরাত পেতে চায়, আল্লাহর নিকট সওয়াব পেতে চায়, আখিরাত যারা পেতে চায়। তারপরে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লা, যারা ফিরে যাবে, এবার ঘোষণা থেকে যারা ফিরে যাবে, কুফরি শক্তিকে যারা ভীত হয়ে কুফর শক্তিকে যারা মাথা নত করে মেনে নেবে, কুফরি মতবাদকে যারা মাথা নত করে মেনে নেবে, আর ঘোষণা করবে না, আল্লাহ বলছেন ফাইন্নাল্লাহা হুয়াল গানিয়্যুল হামিদ, তাদের জেনে রাখা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন গানি, মুখাফিকহীন, এবং হামিদ, প্রশংসিত। এতে আমাদেরকে অবশ্যই এই ধরনের শত্রু, আল্লাহর শত্রু, আমাদের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, কোরআনের শত্রু, এই ধরনের শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে, বারাত ঘোষণা করতে হবে যে আমরা তোমাদের মানি না, তোমাদের মতাদর্শ মানি না। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা বারাত প্রসঙ্গে আলোচনা শুনছি পবিত্র কুরআনুল কারীম থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলতেছেন, لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين لا يتخذ, আল্লাহ বলছেন গ্রহণ করবে না, মুমিনুনা, মুমিনিরা, কাফিরিনা, কাফিরদেরকে আউলিয়া, বন্ধু হিসাবে, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করবে না, মিন দুনিল মুমিনিন, মুমিন বাদ দিয়ে। সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে বলা হচ্ছে, সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনেরা কখনোই কাফেরদেরকে তাদের বন্ধু হিসেবে গ্রহণ করবে না, মিন দুনিল মুমিনিন, মুমিনকে বাদ দিয়ে। মুমিনের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে মুমিনকে শত্রু ভাবা, এটা হচ্ছে মুনাফিকের একটি লক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াফআল যালিকা, এই কাজটি যারা করবে, সুস্পষ্ট কথা, এই কাজটি যারা করবে, কাফেরদেরকে তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে নিল, দাও তোমার মতাদর্শ কি, দাও আমরা মানব, দাও তুমি কি পরামর্শ দিচ্ছ, দাও আমরা মানব। কাফেরের কাছ থেকে ভালো পরামর্শ আশা করা যায় না। কাফের পরামর্শ দিবে ইসলাম ধ্বংসের পরামর্শ, কাফের পরামর্শ দিবে মুসলিম ধ্বংসের পরামর্শ, কাফের পরামর্শ দিবে মুমিন নির্যাতনের পরামর্শ। এতে কোন সময় মুমিন কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা এটা করবে, ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, তার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই। যে মুমিন এই কাজটি করবে, আল্লাহ বলছেন সেই মুমিনের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই। ফালাইসা লিল্লাহি, আল্লাহর জন্য নেই, ফালাইসা মিনাল্লাহি, আল্লাহর জন্য নেই, ফি শাইইন, বা আল্লাহ হতে সেই আল্লাহর কিছুতেই সে নেই। কিন্তু হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লাং তাত্তাকু মিনহুম তুকাতা, কিন্তু হ্যাঁ, তোমরা যদি এমন কোন এলাকায় থাকো যেখানে কাফেরদের সঙ্গে হয়তো বাহ্যিক কিছু বন্ধুত্ব আচরণ করতে হবে, এই ধরনের অবস্থাতে আছো, তাহলে সেটা করতে পারো, জান বাঁচানোর জন্য। আল্লাহ বলছেন, জেনে রাখো, ইউহাদ্দিরকুমুল্লাহু নাফসা, আমি তোমাদেরকে, তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে আমার নাফসের ভয় দেখাচ্ছি। মানে আল্লাহর ভয়টিকে সব চাইতে আগে প্রাধান্য দিতে হবে। আল্লাহর ভীতির দাবি হচ্ছে কুফরিকে, শক্তিকে ভয় করে মাথা নত করে তার কাছে কাবু হয়ে যাওয়া নয়, তার কাছে মুরিদ হয়ে যাওয়া নয়, তার কাছে ঈমানকে বিক্রি করে দেওয়া নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসা, আমি তোমাদেরকে আমার নাফসের ভয় দেখাচ্ছি, যে তোমরা যে বন্ধুত্বটা তখন করবে সেই সময় তোমাদের জান বাঁচানোর জন্য সেই সমস্ত এলাকায়,
সেটা হতে হবে নামে মাত্র, বাহ্যিক, যাতে করে তাদের থেকে কিছুদিনের জন্য হলে বাঁচা যায়। কিন্তু হ্যাঁ, তারা যদি এমন কিছু করতে তোমাকে বলে যেটা আল্লাহর সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাবে, আল্লাহর সঙ্গে, আল্লাহর বিধানের সঙ্গে, আল্লাহর হুকুমের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাবে, তাহলে সেটা তখন আর করা যাবে না। যদি বলে যে আপনাকে শিরক করতে হবে বা কিছু, তখন সেটা করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা, তুমি শিরক করবে না যদিও তোমাকে হত্যা করা হয়, আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এই মানে আমাদের থাকতে হবে যে আমি মরতে রাজি, আমি আগুনে পড়তে রাজি, তারপরও আমি শিরক করতে রাজি নই। এটা হতে হবে মুমিনের ঈমান, এটা হতে হবে কার ঈমান? মুমিনের ঈমান। আমি মরতে রাজি, আমি আগুনে পড়তে রাজি, তারপরে আমি শিরক করতে রাজি নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউহাদ্দিরকুমুল্লাহু নাফসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তার নাফসের ভয় দেখাচ্ছেন। ওয়া ইলাল্লাহিল মাসির, তার দিকেই তো ফিরে আসতে হবে। তুমি যদি শহীদ হয়ে ফিরে আসো, তাহলে কাফের হয়ে তাদের কাছে মাথা নত করে মুশরিক হয়ে ফিরে আসবে, এটা তো ভালো। আমাদেরকে বারাত ঘোষণা করতে হবে মিন কুল্লি দীনিন গায়রিল ইসলাম, ইসলাম ছাড়া সমস্ত দিন থেকে আমাদেরকে বারাত ঘোষণা করতে হবে। আমাদেরকে যেমন কাফের থেকে ঘোষণা করতে হলো, বারাত ঘোষণা করতে হলো, মুশরিকদের থেকে বারাত ঘোষণা করতে হলো, তাদের শিরক থেকে, তাদের প্রতিভা থেকে বারাত ঘোষণা করতে হলো, অনুরূপভাবে আমাদেরকে বারাত ঘোষণা করতে হবে, সম্পর্ক ছিন্নতার ঘোষণা করতে হবে গায়রিল ইসলাম, ইসলাম ছাড়া অন্য সমস্ত দিন থেকে, অন্য সমস্ত জীবন ব্যবস্থা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম বাদ দিয়ে যারা অন্য কিছু আদর্শ অনুসরণ করবে, ফালান ইউকবালু মিন, কখনোই সেটা তার থেকে গ্রহণ করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর অবশ্যই সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে ডেকে বলছেন, সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াতে বলা হচ্ছে, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, বিতানাতাম মিন দুনিকুম, তোমাদের বাদ দিয়ে অন্যদের অন্তরঙ্গ বন্ধু। তাদেরকে অন্তরঙ্গ বন্ধু করবে কেন? তারা তো ইসলামের শত্রু, তোমাদের দ্বীনের শত্রু। লা ইয়ালুনাকুম খাবালা, তারা তো কোনো ধরনের তোমাদের অনিষ্ট করতে, কোনো ধরনের ত্রুটি করবে না। তারা তোমাদের ঈমান ধ্বংস হয়ে যাক, আদর্শ ধ্বংস হয়ে যাক, সেটাই তারা চাইবে। আল্লাহ বলছেন, লা ইয়ালুনাকুম খাবালা, তারা তোমাদের অনিষ্ট করতে কোনো ধরনের কমতি করবে না। আল্লাহর কথাকে আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ বলছেন শুধু তাই নয়, ওয়াদ্দু মা আনিতুম, তোমরা বিপদগ্রস্ত হও ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো তারা চায়, অন্তরে চাই। কদ বাদাতিল বাগযাউ মিন আফওয়াহিহিম, কখনো তাদের মুখ দিয়ে তোমাদের ব্যাপারে শত্রুতার কথা প্রকাশ হয়ে যায়। কাফেরদের মুখ দিয়ে, নাস্তিকের মুখ দিয়ে অনেক সময়তেই মুসলমানের বিরুদ্ধে শত্রুতার কথা তাদের মুখ দিয়ে বেরিয়ে যায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা তুখফি সুদুরুহুম আকবার, হে মুসলিম সতর্ক থাকো, তারা অন্তরে যে ঘৃণা, যে শত্রুতা পোষণ করে, সেটা আরো মারাত্মক, আরো কঠিন। এতে একজন কাফের কি করে আমার অন্তরঙ্গ বন্ধু হতে পারে? একজন কাফের কি করে আমার নেতা হতে পারে? একজন কাফের কি করে আমার নেত্রী হতে পারে? একজন কাফের কি করে মুসলমানের মন্ত্রী হতে পারে? কখনোই সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এরা মুখে যা প্রকাশ করে তার চাইতে যেটা অন্তরে মানে গেঁথে রাখে সেটা আরো মারাত্মক, আরো কঠিন। কদ বায়্যানা লাকুমুল আয়াত, আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য এই আয়াতগুলোকে বর্ণনা করে দিচ্ছি, ইন কুনতুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে সক্ষম হও। আমরা আজকে এতই নির্বোধ জাতি যে আমরা, আল্লাহ আমাদেরকে বলে দিলেন, বুঝিয়ে দিলেন, কথাগুলো জানিয়ে দিলেন, তারপরে আমরা
অজানা, তারপরে আমরা বেকুফ, বেমালুম হয়ে আছি। আল্লাহ সতর্ক করছেন, আল্লাহ বলছেন হা আনতুম উলাইকা তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম, হা আনতুম হে মুমিনের দল, তোমরা কি এমন হবে যে তুহিব্বুনাহুম তোমরা তাদেরকে ভালোবাসবে, ওয়া লা ইউহিব্বুনাকুম অথচ তারা তোমাদের ভালোবাসে না। আল্লাহ বলছেন তুহিব্বুনাহুম তোমরা তাদেরকে ভালোবাসতে যাচ্ছ, কিন্তু ওয়ালা ইউহিব্বুনাকুম তারা কিন্তু তোমাদের ভালোবাসে না। ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, আর তোমরা কিন্তু কিতাবের সমস্ত উপরই বিশ্বাস স্থাপন করো, সমস্ত কিতাবকেই তোমরা মেনে নাও, পূর্ণাঙ্গ কোরআনকেই তোমরা মেনে নাও। ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, আল্লাহ বলছেন ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, তোমাদের চরিত্র কেমন, মুমিনের চরিত্র কেমন, যে তারা কোরআনের সম্পূর্ণ কোরআনকে মেনে নেয়। আমরা কি তা পাচ্ছি, পেরেছি? যদি না পারি আমি মুমিন কোথায়? আমি আমার সুবিধা মতো পবিত্র কোরআনুল কারীমের আয়াত মানব, যেখানে আমার কোনো লস নাই, আর্থিক কোনো ক্ষতি নাই, দৈহিক কোনো ক্ষতি নাই, সেগুলো মানব। যেখানে আমার আর্থিক ক্ষতি আছে, দৈহিক নির্যাতনের সম্ভাবনা আছে, দৈহিক কোনো ক্ষতির সম্ভাবনা আছে, আমরা সেখানে বর্জন করছি। আল্লাহ বলছেন না, মুমিনের যেটা বৈশিষ্ট্য তা হচ্ছে তুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, পবিত্র কোরআনুল কারীমের সমস্ত কিতাবের প্রতি, সমস্ত আয়াতের প্রতি তার বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদা লাকুহুম ক্বালু আমান্না, যখন তারা তোমাদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা তো বিশ্বাস করি। ওয়াইদা খালাউ, আর যখন তারা সরে যায় তোমাদের কাছ থেকে, আযু আলাইকুমুল আনামিলা মিনাল গায়জ, তখন তারা ক্রোধে তাদের আঙ্গুলকে কামড়ায়। মুমিনের কাছে যখন আসে, ইমানদারের কাছে যখন আসে, তখন তাদের কথা ইমানদারের পক্ষে হয়, আর যখন ইমানদারের কাছ থেকে চলে যায় তখন তারা, আল্লাহ বলছেন, তখন তারা তাদের বিরুদ্ধে তারা তখন শত্রুতা প্রকাশ করে। বল, আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দিন, মুতুদে গাইজিকুম, তোমরা তোমাদের ক্রোধ নিয়ে মরো। ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরের সমস্ত কথা জানেন। এরপর আল্লাহ বলছেন তাদের চরিত্র কেমন, তোমরা যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে যাচ্ছ তাদের চরিত্র কেমন। ইন তামসাসকুম হাসানাতুন, তোমাদের যদি কোনো কল্যাণ তোমরা স্পর্শ করো, তোমাদের যদি কোনো কল্যাণ হয়, তাহলে তারা তাসুহুম, তাদেরকে খারাপ লাগে। মুমিনকে আল্লাহ সতর্ক করছে যে হে মুমিন, কাফিররা এমন যে তোমাদের যদি কোনো ভালো হয়, কল্যাণ হয়, বিজয় হয়, তাহলে তাদের খারাপ লাগে। কোনদিন কোন কুফরি শক্তি মুসলিম শক্তিকে, মুসলিম জাতিকে তারা উন্নত দেখতে চায় না। তারা যে কোনো বিষয়ে, অর্থে বলেন, শক্তিতে বলেন, তারা চায় যে তারা সব সময় আমাদের নিচে থাকুক। এই জন্য তারা কি করে, যত অর্থ তারা বিনিয়োগ বা দেয়, সেগুলো তারা দেয় কিভাবে জানেন? এগুলা দিয়ে তোমরা কোনো ধরনের একটা ইন্ডাস্ট্রি বা ভালো একটা কলকারখানা করতে পারবে না। তোমরা এগুলো দিয়ে কি করবে, তোমরা রাস্তার মাটি উঠাবে, সমুখ করবে, এগুলা করবে। আমিও লোন দিচ্ছি, লোন কোন খাতে খরচ করবে, এই সুদের টাকা, সুদের সহ এই টাকা কোন খাতে খরচ করে, খাতগুলো দেখিয়ে দিবে, এই সমস্ত খাতে খরচ করবে। এমন খাতের তারা সন্ধান করে দিবে যে কিছু খাওয়া যাবে, যারা এই ধরনের টাকাগুলো হাতে পাচ্ছে তারা কিছুটা খাবে। কেমন খাবে, এখান থেকে 5 মাইল মাটি উঠাতে হবে, বরাদ্দ হলো এখানে 10 লাখ। যারা এটা পেলো, লামছাম করে কিছু মাটি উঠিয়ে দিল, বাস পকেট ভর্তি করে দিল। তো তারা কিন্তু চায় যে মুসলমান জাতি অর্থনৈতিকভাবে, সামরিকভাবে চতুর্দিক দিয়ে শক্তিশালী হোক, তাদের কল্যাণ সাধিত হোক, সেটা তারা চায় না। যদি কোনো কল্যাণ তাদের সাধিত হয়, আল্লাহ বলছেন তাসুহুম, তাদের খারাপ লাগবে। এই জন্য দেখা যায় যে কোনো দেশে যদি কোনো মুসলিম রাষ্ট্র কোনো কিছুতে যদি সে বলিয়ান হয়, একটু শক্তিশালী হয়,
তাকে তার শক্তিকে খর্ব করার জন্য, তার শক্তিকে নির্মূল করার জন্য তারা সেখানে কি করে? আক্রমণ করে, অথবা তারা মুসলমানের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দেয়, অথবা ঐক্যকে ভঙ্গ নষ্ট করে দেয়, ইত্যাদি অনেক ধরনের তারা সেখানে আপনার বিভিন্ন ধরনের তারা এখানে ষড়যন্ত্র শুরু করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, যদি তোমাদের কোনো ভালো জিনিস যদি তোমরা স্পর্শ করো, পেয়ে যাও, তোমাদের স্পর্শ করে তাদের খারাপ লাগে। ওয়াইন তুসিবকুম সাইয়্যাতুন, আর যদি কোনো খারাপ তোমাদেরকে স্পর্শ করে, তোমাদের কাছে পৌঁছে, ইয়াফরাহু, তখন তারা আনন্দিত হয়, খুব খুশি হয়ে যায়। এই যাদের আদর্শ, তো তোমরা ওই ধরনের আদর্শে যারা আদর্শিত তাদেরকে কিভাবে তোমরা বন্দী হিসেবে গ্রহণ করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইন তাসবিরু, তোমরা যদি ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, আল্লাহকে ভয় করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়্যা, তাহলে তাদের কোনো ষড়যন্ত্র, আল্লাহ বলছেন, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আজকে মানুষ, মুসলমান, নামদারি মুসলমান মনে করে যে আমরা যদি তাদের সঙ্গে এই ধরনের সম্পর্ক না রাখি, অমুক সমুক না করি, তাহলে এই টাকা পাবো না, এই উমুক পাবো না, এই সুমুক পাবো না। মুসলমান জাতির ভরসা করা উচিত ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, কিন্তু সেটা না করে তারা কি করে? তারা তখন তাদের উপরে নির্ভর করে, তাদের পাশে একটা গোলাম হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুসলমান যদি ধৈর্য ধারণ করত, আল্লাহকে ভয় করত, তাহলে তাদের কোনো ধরনের অপকৌশল, কোনো ধরনের ষড়যন্ত্র মুসলমানের কোনো ধরনের ক্ষতি করতে পারত না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত, তার কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যে আমল করে সেটাকে তো আল্লাহ ঘিরে আছেন, বেষ্টন করে আছেন, আল্লাহর তো সবই জানা। এজন্য আমাদের দুশমন, ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, মুমিনের দুশমন, এই ধরনের ব্যক্তিদেরকে আমরা কখনোই আমাদের অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করব না। যদি আমরা করি তাহলে আমাদের ইমানের দাবি টিকবে না। ইমানের দাবি হচ্ছে, আখিরাতের দাবি হচ্ছে, আখিরাতের পরিত্রাণের দাবি হচ্ছে, আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নেওয়ার দাবি হচ্ছে যে তাদের সঙ্গে বারাত ঘোষণা করা। বারাত ঘোষণার মানে এটা নয় যে তাদের প্রতি জুলুম করতে হবে, নির্যাতন করতে হবে, এটা না। পরবর্তীতে আসবে আলোচনা আরো ইনশাআল্লাহ এই ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ওয়া মা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন আল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু, ওয়া মা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন, তোমাদের কি হলো যে তোমরা মুনাফিকদের ব্যাপারে দুটি দলে বিভক্ত হয়ে গেলে। ঘটনাটা হচ্ছে যে মক্কা থেকে কিছু লোক মদিনাতে হিজরত করলো। তারা বলল যে আমরা মুসলিম হয়ে হিজরত করেছি। তারপরে তারা ব্যবসা বা কিছু কাজের উদ্দেশ্যে মক্কা গেল। মক্কা যেয়ে তারা সেখানে থেকে গেল। তো মুসলমানের মধ্যে দুটি ভাগ হয়ে গেল। কে বললো যে না, মুসলমান তো হয়েছে, ওখানে গেছে, তা আছে তো আছে, গেছে, মুসলমান আছে। কে বলছে না, তারা মুসলমান নাই। কি করে মুসলমান হয়? তারা তো এখান থেকে চলে গেছে, কিন্তু তারা আসল না, তারা তো মুরতাদ হয়ে গেছে। এইভাবে দুই ভাগে ভাগ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইকরার দিচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়া মা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন, তোমাদের কি হয়েছে যে তোমরা মুনাফিকের ব্যাপারে দুটি দলে বিভক্ত হয়ে গিয়েছো? মুনাফিকের প্রকাশ্য নিফাক যদি প্রকাশ পেয়ে যায়, কাফেরের প্রকাশ্য কুফরি যদি প্রকাশ পেয়ে যায়, মুশরিকের প্রকাশ্য শিরক যদি প্রকাশ পেয়ে যায়, এইগুলি প্রকাশ পেয়ে যাওয়ার পরে কোনো ধরনের মতবাক্য চলে না। মুনাফিকের মুনাফিকি প্রকাশ পেলে পারে তাকে মুনাফিকই বলতে হবে। কাফেরের কুফরি প্রকাশিত হওয়ার পরে তাকে কাফিরই বলতে হবে। মুরতাদের ইরতিদা প্রকাশ হয়ে গেলে, যে সে মুরতাদ হয়ে গেছে, এই বিষয়টি প্রকাশ হয়ে গেলে তাকে মুরতাদি বলতে হবে। সে প্রকাশ্যে শিরকে লিপ্ত হলে তাকে শিরক মুশরিক বলতে হবে, যদিও সে মুসলমানের ধর্মে জন্মে নিক না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধিক্কার দিচ্ছেন, মা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন, তোমাদের কি হলো যে তোমরা মুনাফিকের ব্যাপারে দুই দলে বিভক্ত হলে? একদল তাদেরকে মুমিন বললে, আর একদল তাদেরকে কাফের বললে, মুরতাদ বললে। কত মুরতাদ! আল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু, তারা যা করেছে এই জন্য তো আল্লাহ তাদেরকে উল্টা দিকে ফিরিয়ে দিয়েছেন। তার মানে তারা মুরতাদ হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন, তুরিদুনা আন তাহতাদু মান আদাল্লাল্লাহ,
আল্লাহ তাকে পথভ্রষ্ট করলো, তোমরা কি তাদেরকে হেদায়েত করতে চাও? যারা মুরতাদ হয়ে গেল রিদ্দা ঘটিয়ে, মুরতাদ হয়ে যাওয়া কাজগুলা করার মাধ্যমে মুরতাদ হয়ে গেল, শিরক প্রকাশ্য শিরক করার পরে মুশরিক হয়ে গেল, প্রকাশ্য কুফরি করার পরে কাফের হয়ে গেল। আল্লাহ বলছেন সেই সমস্ত মানুষগুলাকে তোমরা কি হেদায়েত প্রাপ্ত বলতে চাও? হ্যাঁ, তুরিদুনা আন তাহতাদু, তোমরা কি তাদেরকে হেদায়েত প্রাপ্ত বলো? তারা কি মুহতাদিদ হয়ে গেছে, এটা তোমরা মনে করছো না? ফামাই ইউজলিলিল্লাহ ফালান তাজিদ লাহু সাবিলা, যারা তাদের এই ধরনের অপরাধে ঘটিয়ে পথভ্রষ্ট হয়ে গিয়েছে, তুমি তাদের জন্য কোনো ধরনের পথ পাবে না। তাদেরকে মুসলিম বলার, তাদেরকে মুমিন বলার কোন ধরনের পথ নেই। তারা আশা রাখে লাউ তাকফুরুনা কামা কাফারু, তারা যে রূপ কাফের হয়ে গিয়েছে, মুরতাদ হয়ে গিয়েছে, তোমরাও সেই রূপ কাফের হয়ে যাও, মুরতাদ হয়ে যাও, সেটা তারা চাচ্ছে। কোনো সাওয়া, এত তোমরা তাদের মতো হয়ে যাও, সবাই তাদের মতো হয়ে যাও, তারা সেটা চাচ্ছে। এত হে মুসলমান সাবধান, ওয়ালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া, তোমরা তাদেরকে তোমাদের বন্ধু হিসাবে গ্রহণ করিও না। তাহলে আমরা কাকে বন্ধু হিসাবে গ্রহণ করবো না? আগে পেয়েছি মুশরিক, কাফির, এরা পেয়েছি, তারপরে এখানে পেলাম কারা? মুনাফিক। তাহলে মুনাফিককেও আমাদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ আমরা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করতে পারো না যতক্ষণ পর্যন্ত তারা ওখান থেকে হিজরত করে না এসেছে। তারা মদিনা থেকে চলে গেল, মদিনা থেকে চলে যাওয়ার পরে তারা আর ফিরে আসলো না, তারা সেখানে মুরতাদ হয়ে বসে থাকলো। যতদিন পর্যন্ত তারা ওখানে মুরতাদ হয়ে বসে আছে, রিদ্দা ত্যাগ না করেছে, মুরতাদি কাজ ত্যাগ না করেছে, ততক্ষণ পর্যন্ত তোমাদের তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তারা যদি ইউহাজিরু ফি সাবিলিল্লাহ, তারা যদি আবার তওবা করে তোমাদের কাছে ফিরে আসে, তাহলে তারা তোমাদের আবার বন্ধু হয়ে যাবে, আল্লাহ বলছেন। কিন্তু তারা যদি হিজরত করে ফিরে না আসে, এই মুসলমান যদি মুরতাদ হয়ে যায়, তাহলে ফাইন তাওয়াল্লাউ, তারা যদি ফিরে না আসে, ফাকুজুহুম, তাদেরকে ধরো, ওয়াকতুলহুম, তাদেরকে হত্যা করো, হাইসু আজাতুমহুম, তাদেরকে যেখানেই পাও না কেন, ওয়ালা তাত্তাখিযু মিনহুম, আর তাদেরকে তোমরা কখনোই গ্রহণ করবে না, ওয়ালিয়া ওয়ালা নাসীরা, তোমাদের বন্ধু হিসাবে এবং তোমাদের সাহায্যকারী হিসাবে। পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার ৭৮ থেকে নিয়ে ৯০ নম্বর আয়াত, এখানে সুস্পষ্টভাবে বলে দেওয়া হলো যে কোনো মুসলমান যদি তার কোনো মুরতাদি কাজের দ্বারাতে মুরতাদ হয়ে যায়, মুরতাদি কাজ থেকে ফিরে না আসে, তওবা না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকুজুহুম, তাদেরকে পাকড়াও করো, ওয়াকতুলহুম, তাদেরকে হত্যা করো যেখানেই তাদের পাবে। তাহলে মুরতাদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে কি? মুরতাদের সর্বোচ্চ কেন, মুরতাদের একমাত্র শাস্তি বলা যায় যে তাদেরকে হত্যা করা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সতর্ক করে দিলেন যে না, এই মুনাফিকদের ব্যাপারে তোমাদের দুই ধরনের দল থাকা উচিত না। যারা মুরতাদ, প্রকাশ্য মুরতাদি কাজ করছে, তাদের ব্যাপারে মুমিনদের কোন ধরনের দুটি দল থাকা চলবেই না। একটি মাত্র দল, সেটি হচ্ছে কি যে তারা মুরতাদ, তারা কাফের, তাদেরকে মুমিন বলার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাদের সাথে মুমিনের সম্পর্ক থাকবে না, মুনাফিকের সাথে মুমিনের সম্পর্ক থাকবে না। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে বারাত সম্পর্কে আলোচনা শুনছি। আগামীতেও আমরা এই সম্পর্কে আরো আলোচনা জানার চেষ্টা করব পবিত্র কোরআনুল কারীম থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, সবল রাখুন, ঈমানের সহিত রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার আগামী সপ্তাহে এই গুরুত্বপূর্ণ দাস, বারার দাস, সম্পর্ক ছিন্ন করার দাস, সে আবার উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সম্পর্ক ছিন্নের কথা বলা
এজন্য সূরাটির নাম বারার হামদ। এবং প্রথম শব্দটি হচ্ছে সূরা তাওবার প্রথম শব্দটি হচ্ছে বারাআতুম মিনাল্লাহ। ওখানে আল্লাহর পক্ষ থেকে বারাত ঘোষণা করা হয়, তারপরে তার রাসূলের পক্ষ থেকে। এই বারাত বা এই বারাত এটা হচ্ছে ঈমানের একটি অন্যতম বিষয়। মুমিন হওয়ার জন্য, মুত্তাকিন হওয়ার জন্য আপনাকে অবশ্যই বারাত এ সম্পর্কে জ্ঞান রাখতে হবে। পবিত্র কোরআনুল কারিমে এই বারার উপরে গুরুত্ব আরোপ করা হয়। আপনি কার সঙ্গে ওয়ালা করবেন সেটা আমরা পবিত্র কোরআনুল কারিম এবং হাদিস থেকে জেনেছি। এখন কার সাথে কোন সমস্ত বিষয়ের থেকে আপনাকে বারা ঘোষণা করতে হবে, এই আলোচনাগুলো আমরা পবিত্র কোরআনুল কারিম এবং হাদিস থেকে আমরা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বলেছেন যে মান ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সাথে কল্যাণ কামনা করেন তাকেই মূলত দ্বীনের বিশেষ জ্ঞান তাকে দান করেন। এই জন্য আসলে ইলম হাসিল করা, জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে যারা মুক্তিকামী মানুষ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চান, মুক্তি পেতে চান, তাদেরই কাজ ছিল। এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি অবশ্যই আমাদের ইলম হাসিলের কিছু জানার আগ্রহ আছে, উদ্দীপনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আশাকে, আকাঙ্ক্ষাকে, আগ্রহকে কবুল করুন বলে আমিন। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া। হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে ডেকে আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা লা তাত্তাখিযু গ্রহণ করো না, আদুব্বি আমার শত্রুকে, ওয়া আদুওয়াকুম এবং তোমাদের শত্রুকে, আউলিয়া বন্ধুরূপে। তাহলে এখানে আল্লাহ দুটি কথা বললেন, আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রু। যার সাথে আল্লাহর শত্রুতা আছে অবশ্যই মুমিনের সাথে কিন্তু তার শত্রুতা থাকতেই হবে, এটা জরুরি। আল্লাহর শত্রুতা যার সাথে আছে, মুমিনের শত্রুতা যদি তার সাথে না থাকে, তার সাথে যদি বন্ধুত্ব থাকে, তাহলে বুঝতে হবে সেও কিন্তু আল্লাহর শত্রু। এই জন্য পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ বলতেছেন যে লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রু। তোমাদের শত্রু বলার কারণ হচ্ছে যে যারা মুসলমানের উপরে নির্যাতন করে, ইসলাম কবুলের জন্য নির্যাতন করে, হত্যা করে, অথবা ইসলাম পালন করতে দেয় না, এই জন্য এখানে আদুব্বাকুম তোমাদের শত্রু এই কথাও বলা হয়েছে। মূলত যারা মুসলমান বা মুমিনের শত্রু তারাও কিন্তু আল্লাহর শত্রু। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলতেছেন হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, তোমরা আমার দুশমন যারা এবং তোমাদের দুশমন যারা। তাহলে আমাদেরকে আল্লাহর দুশমন কে এবং আমাদের দুশমন কে সেটাকে চিনতে হবে। মানুষ কিন্তু আসলে তার শত্রুকে চিনে না। এই জন্য যে তার বন্ধু তাকে সে শত্রু মনে করে, আর যে তার শত্রু তাকে মানুষ বন্ধু মনে করে। মানুষের সবচাইতে বড় শত্রু হচ্ছে ইবলিস, শয়তান। এরা হলো সে হচ্ছে সবচাইতে বড় শত্রু। পবিত্র কোরআনুল কারিমে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরা শয়তান বা ইবলিস বা শয়তানের যারা অনুসারী, ইবলিসের যারা অনুসারী, এরা হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য আমাদেরকে আগে শত্রু চিনতে হবে। শত্রু আমরা যদি না চিনি তাহলে আমরা মিত্রকে, বন্ধুকে শত্রু মনে করব, শয়তানের ধোঁকায় পড়ে, আর শত্রুকে আমরা বন্ধু মনে করব শয়তানের ধোঁকায় পড়ে। এই জন্য আমাদেরকে আল্লাহর শত্রু, আমাদের শত্রু সম্পর্কে জ্ঞান রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তুলকুনা, তোমরা নিক্ষেপ করতেছ, ইলাইহিম তাদের নিকটে, বিল মাওয়াদ্দা ভ্রাতৃত্ব,